আসসালামু আলাইকুম ভাই ব্রাদারেরা। আজকে একটা নিউজ দেখলাম। আজকে একটা নিউজের হেডলাইন হয়েছে, কয়েকটা চ্যানেলে দেখলাম আমরা নিউজটা, বাংলা ভিশনে, এনটিভিতে। আমাদের ফিরোজ ভাই ইউটিউবার, এ অনেক সুন্দরভাবে বিশ্লেষণ করে নিউজগুলা, ভালো লাগে। বিভিন্ন পত্রিকার নিউজগুলা ফিরোজ ভাই অনেক সুন্দরভাবে বিশ্লেষণ করে। আমাদের এক বড় ভাই ফ্রান্সে থাকে, আমাদের এলাকারই সন্তান, বগুড়ারই সন্তান, ভট্টাচার্য স্যার অনেক ভালোভাবে সেই গবেষণা করে, যে গবেষণা অনেক কাজে দেয় আমাদের দেশের মানুষের জন্য। বিশেষ করে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেভাবে গোটা দেশকে জাগায় উঠাইছিল, ওইভাবে কালকে 5 তারিখ, কালকে 5 ফেব্রুয়ারি আরেকবার সেই গোটা বাঙালি জাতিকে নাড়া দিয়েছে। সে যে পিকচারটা করছে, আহ্বান জানাইছে, যেভাবে সেই লেখছে, এই দেশের ছাত্র জনতা, বিভিন্ন ছাত্ররা মাঠে নামছে। কালকে দেখতে পেলাম ছাত্র দলেরও একজন ভালো পর্যায়ের নেতাকেও দেখলাম, সেও সেই ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙচুরের জায়গায় গেছে। ছাত্র শিবির দেখলাম, এছাড়া আরও অনেক ছাত্ররা ভাইয়েরাও এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজরিস আলম ও হাসনাত আবদুল্লাহ এরও বিবৃতি দিছে। ছাত্রর উপদেষ্টা এরাও করছে। গোটা জাতি আরেকবার 6 মাস পরে আরেকবার জায়গায় উঠছে। হাসিনা দিল্লিতে ভাষণ দেবে বলে, তার আগেই 32 নম্বর বাড়িটা ধ্বংসস্তূপে পণ্য হয়েছে। এর কারণও আছে, আপনারা দেশবাসী সবাই জানেন এর কারণটা কি। আপনারা সবাই ভালো করে জানেন এই দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে হালে বিভিন্ন দলের ভাই ব্রাদাররে মারছে, ধরছে, গুম করছে, আপনারা সবাই দেশবাসী সবাই জানেন। বিশেষ করে বিএনপি, জামাত, বামপন্থী অন্যান্য দলের অনেক কর্মীরাও মার খাইছে এই হাসিনা আমলের সময়। এই জন্যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা, এর সাথে বিশেষ ছাত্র দল, যুব দল, বিশেষ করে এদেশের আশার আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমানও এই পিছন থেকে যে ভূমিকা রাখছে, এই এরিয়া ভোলার নয়। অনেক ছাত্ররা ভালো করেই জানেন, ও জানে, কারণ এই দেশের 16-17 বছরে তারেক রহমানের যে ভূমিকা, এটা আপনারা দেশবাসী সবাই জানেন। আশা করি দেখবেন আগামীতে দেশনায়ক তারেক রহমান এই দেশের জন্য, আমরা আশা করি অনেক কিছুই করবেন। যে 31 দফা, এই 31 দফা নিয়ে যেই বিএনপি ও বিএনপির সাথে আরও অনেক রাজনীতিবিদেরা, রাজনীতি দলেরা যে রাখছেন, আশা করি এই 31 দফা কার্যকলাপ হবে। এদেশে যখনই বিএনপি ও ওর সাথে যে আরও রাজনৈতিক দলেরা যারা যোগ দিবেন, একসাথে যে আন্দোলন করছেন, বিএনপির সাথে থাকবেন, তাহলেই এই দেশটাকে সবাই মিলে সুন্দরভাবে এগিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।